We have decided to inflict her with only one sentence, that is sentence of death. শেখ হাসিনার ফাঁসির আদেশ ট্রাইব্যুনালের মাইল ফলক বললেন অ্যাটর্নি জেনারেল। পৃথিবীর যে কোনো আদালতে একই শাস্তি হবে, মন্তব্য চিফ প্রসিকিউটরের। আসামি শেখ হাসিনাকে 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি। মঞ্চতে ফাঁসি রশি দিয়ে যেদিনকে রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো। আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না, আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি। আব্দুল্লাহ মামুনের যে মাত্র 5 বছর রায় দেওয়া হয়েছে, আমরা শহীদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না। দেশে ফিরিয়ে সাজা কার্যকরের দাবি ভুক্তভোগীদের। চৌধুরী মামুনের লঘু দণ্ডে ক্ষোভ, রাজনৈতিক দলগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া। সামনের দিনের জন্য একটা উদাহরণ। পরিবারগুলো তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না, কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। জুলাই গণহত্যার রায়কে ঐতিহাসিক বলছে সরকার। শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ। আগামীকাল ভারতকে চিঠি দেবে ঢাকা। ধানমন্ডি 32-এ বুলডোজার কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা। বিক্ষোভকারীদের সাথে সেনা পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। চানখারপুলে 6 জনকে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে মারার ঘটনায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে টেলিভিশন সহ সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় আদালতের রায়। একই অপরাধে আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর আসামি রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাদণ্ড দেওয়া হয়েছে 5 বছরের। প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেছেন, রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে। ট্রাইব্যুনালের আদেশকে নতুন মাইল ফলক বলেছেন অ্যাটর্নি জেনারেল। বেলা 12:30টার দিকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে এজলাসে প্রবেশ করেন 3 বিচারপতি। জনাকীর্ণ ট্রাইব্যুনালে তখন পিনপতন নীরবতা। বিচার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। 453 পৃষ্ঠার রায়কে ভাগ করা হয় 6 ভাগে। Elements of crime against humanity, these are enunciated by the Rome Statute. রায়ে 5 অভিযোগের নানা তথ্য উপাত্ত, গণ অভ্যুত্থানের পর প্রকাশ হওয়া বিভিন্ন অডিও ভিডিও, জাতিসংঘের রিপোর্ট উল্লেখ করা হয়। About the telephonic conversations of accused Sheikh Hasina. আন্দোলন দমনে শেখ হাসিনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল, ঢাকা দক্ষিণের তখনকার মেয়র ফজলে নূর তাপস আর হাসানুল হক ইনুর সাথে ফোনালাপের বিবরণ তুলে ধরা হয়। বিচারক বলেন, এসব ভিডিও ফুটেজ ও ফোনালাপের সত্যতা প্রমাণিত। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. টানা 2.5 ঘন্টা ধরে পড়ার রায় শেষ হয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার মধ্য দিয়ে। রায় ঘোষণার সময় এজলাস কক্ষেই উল্লাস প্রকাশ করেন উপস্থিত শহীদ পরিবারের সদস্য, আহত এবং জুলাই আন্দোলনকারীরা। With the material evidences to the tribunal to arrive at the correct decision,
চানখারপুলে 6 জনকে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে মারার ঘটনায় শেখ হাসিনার নির্দেশ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয়। এছাড়া প্রথম 3টি অভিযোগে জুলাই হত্যাকাণ্ডের উস্কানি, নির্দেশদাতা এবং মাস্টারমাইন্ড হিসেবে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় শেখ হাসিনাকে। আসামি শেখ হাসিনাকে 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। রায়ে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভূমিকা এবং বিবরণ তুলে ধরেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তার বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় দেয়া হয় মৃত্যুদণ্ডের আদেশ। এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। জুলাই আন্দোলন দমনে মাঠ পর্যায়ে শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি এ মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি, পরে হয়েছেন রাজসাক্ষী। মামলার গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করায় তার সাজা কমিয়ে দেওয়া হয়েছে 5 বছরের জেল। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্টির কথা জানালেও রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী এ রায়ে কষ্ট পেয়েছেন। আমি কষ্ট পাচ্ছি, এটাই আমার বক্তব্য। আর আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত কোনো এপিলেট ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এর আগে রায়ের শুরুতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান জানান, এই রায় প্রদানের ক্ষেত্রে রোম ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে অনুসরণ করা হয়েছে। ক্ষমতার চূড়ায় থেকে সেই ক্ষমতার অপব্যবহার করে কেউ যে পার পেয়ে যেতে পারেন না, এই রায় তার জলজ্যান্ত উদাহরণ। নিহতের স্বজন এবং আহতরা বলছেন, পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত এই রায় কার্যকর করা হোক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ অপেক্ষার অবসান। শেখ হাসিনা চূড়ান্ত সাজার রায় অন্তত কানে শুনতে পেরে বুক হালকা হয়েছে জুলাই শহীদদের পরিবার ও আহতদের। রায় ঘোষণার পর এজলাস আর ট্রাইব্যুনাল চত্বরে হয় আবেগঘন পরিবেশ। তারা এই রায়ের বাস্তবায়ন চান অতি দ্রুত। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন শহীদদের স্বজনরা। তবে রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের লঘু দণ্ডে ক্ষোভ জানিয়েছেন তারা। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. এই চোখের পানি জমা ছিল 14টি মাস। বুকে জমা পাথর যেন কিছুটা হালকা হলো এই রায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ শুনে। জুলাইয়ে আহত এবং শহীদ পরিবার ছাড়াও এজলাসে চোখ ভিজে ওঠে অনেকের। শেখ হাসিনার রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আবদুল্লাহ আল মামুনের সাজা কমানোয় সংক্ষুব্ধ শহীদ পরিবারগুলো। খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি। যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি আছি। চৌধুরী আবদুল্লাহ মামুনের যে মাত্র 5 বছর রায় দেওয়া হয়েছে, আমি এই রায়কে আমরা শহীদদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না। শুধু রায় ঘোষণা নয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত তা বাস্তবায়নের দাবি করেছেন ভুক্তভোগী সবাই। সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা আমাদের একটা আশা আকাঙ্ক্ষা। আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইছি যাতে ফাঁসির রায়টা অতি দ্রুতভাবে কার্যকর হয়। সেই মানুষগুলোর ফাঁসি যদি আমরা দেখতে পারি, অন্তত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না, আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি। বাংলাদেশে মঞ্চ করে ফাঁসির রশ্মি, মঞ্চতে ফাঁসির রশ্মি দিয়ে যেদিন কে রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো। শেখ হাসিনার রায় ঘিরে সকাল থেকেই ট্রাইব্যুনালে জড়ো হন জুলাইয়ের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা। তারা বলছিলেন ফাঁসি ছাড়া আর কোনো রায় তারা মানেন না। অবশ্য ভরসা ছিল ট্রাইব্যুনালের ওপর। প্রত্যাশা পূরণ হয় চোখ ভরা পানি আর বুক ভরা স্বস্তি নিয়ে বাড়ি ফিরেছেন তারা।
সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশে সন্তুষ্ট ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, কোনো শাসকের স্বৈরাচার হয়ে ওঠার রোধে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। জামায়াত নেতা গোলাম পরোয়ার বলেন, রায়ে প্রমাণ হয়েছে রাজনৈতিক নেতা কিংবা রাষ্ট্রপ্রধান কেউই বিচারের ঊর্ধ্বে নয়। এনসিপি নেতারা দ্রুত শেখ হাসিনাকে ফিরে এনে রায় কার্যকরের দাবি জানান। সকাল থেকেই সাধারণ মানুষের মতো রাজনীতিবিদদেরও চোখ ছিল টেলিভিশনের পর্দায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে ভিসি অফিসে বসে শেখ হাসিনার রায় ঘোষণা শুনেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুমের শিকার এই নেতা বলেন, প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ যতই শক্তিশালী হোক তাদেরও একদিন না একদিন বিচার হয়, যদিও অপরাধের তুলনায় সাজা কম হয়েছে। তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে, কেউ নিজে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, এবং এখন আয়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। মগবাজারে সংবাদ সম্মেলনে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আংশিক হলেও 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না, কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে, একটা সুবিচার তারা দেখতে পেল। রাষ্ট্র বা সরকার, তার কোনো প্রধান, কোনো কর্তা ব্যক্তি, রাজনৈতিক কোনো বড় নেতা যতই ক্ষমতাবান হোক, তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয়, এ রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রতিষ্ঠিত হল। রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন এনসিপির এই শীর্ষ নেতাও। রায় দ্রুত কার্যকরে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার ফ্যাসিস্ট শাসকরা রয়েছে তার বিচারের এক দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। মাঠের রাজনীতি নিয়ে দ্বিধাবিভক্ত থাকলেও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলেও জানান রাজনৈতিক দলের নেতারা। জুলাই আগস্টের ভিকটিম হিসেবে আমরা এই দাবি জানাচ্ছি যে দ্রুত সময়ের মধ্যে আমরা রায় এবং রায় কার্যকর দেখতে চাই। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায়। এটির গভীর তাৎপর্য উপলব্ধি করে সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর দেয়া বিবৃতিতে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, উত্তেজনাপ্রসূত আচরণ, সহিংসতা বা আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বলা হয়, জনগণের, বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবে আবেগ সৃষ্টি হতে পারে, তবে আবেগের বশবর্তী হয়ে কেউ যেন জনশৃঙ্খলা বিঘ্নিত না করে। সরকার এই বিষয়ে দৃঢ়ভাবে সবাইকে সতর্ক করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারত সরকারকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ। 2-1 দিনের মধ্যে চিঠি দেওয়া হবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন, এই দফায় ভারত তাকে ফেরত না পাঠালে তা হবে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা ও নিন্দনীয় কাজ। তিনি জানান, রায় ঘোষণা হলেও এই নিয়ে কোনো আতঙ্ক নেই দেশে। গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, এমপিও পালিয়ে অবস্থান নেন দেশটিতে। তাদের ফেরানোর জন্য ভারত সরকারকে চিঠি দেয়া সহ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখে অন্তর্বর্তী সরকার। কিন্তু নানা চেষ্টার পরও দেশটি ফেরত পাঠায়নি শেখ হাসিনা ও তার সহযোগীদের। উনি ভারতে আছেন, ভারত সরকার to inflict her with only one sentence
that is sentence of death. মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় হয়েছে শেখ হাসিনার, ফাঁসির রায় হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান দণ্ডপ্রাপ্ত আসামি। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এখন তাদের ফিরিয়ে দেয়া ভারতের কর্তব্য। তাকে ফেরত আনতে হবে যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট, এবং সেজন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। দুজনকে শাস্তি দেওয়া হয়েছে, আমি যখন তাদেরকে ফেরত যাবো তাদের দুজনকে আমার ফেরত চাইতে হবে। শেখ হাসিনার কে দেশে প্রত্যর্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখা হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস, আমরা তো ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনের জন্য। আমি জানি না একবার দেওয়ার পরে যদি আবার দরকার পড়ে আবারও দিব। শেখ হাসিনার রায় পরবর্তী সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। সেখানে নাশকতার অভিযোগে গ্রেফতারকৃতরা যেন জামিন না পায় এর উপর গুরুত্ব দেয়া হয়। আলোচনা হয়েছে ডিএমপি ও সিএমপি কমিশনারের নাশকতাকারী ও সন্ত্রাসীদের গুলি ও ব্রাশ ফায়ার করার নির্দেশনা নিয়েও। আপনাকে যদি কেউ মারতে আসে, আপনাকে হত্যা করতে আসলে আপনি আক্রমণকারীদের নিহত করার অধিকার আছে। এটা সব দেশে সর্বত্র সর্বকালে, এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়েছে তা তো না। দেখাবাদ এগুলি না, শুনুন, এখানে হইলো কি আপনার সেলফ ডিফেন্সের জন্য হাতিয়ারের নেন না, পারমিশন নেন না, আপনাকে নিরাপত্তা ওইটা কি দেখছের জন্য, শিকারের জন্য কিন্তু নেন না, গিয়া যদিও করেন শিকার, কিন্তু নেন আপনার ডিফেন্সের জন্য। যদি কেউ আপনার এই করতো তো আপনি তো এইটা নিতে পারতো সেলফ ডিফেন্সের জন্য। তো স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন নাশকতাকারীদের গ্রেফতার করা হচ্ছে, এরপরও কিছু জায়গায় ছোটখাটো ককটেল বিস্ফোরণ হলেও বড় কোনো ঘটনা ঘটেনি। সরকার এ নিয়ে কঠোর অবস্থানে আছে। দেখবেন এটা ডাই ডাউন করে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মৃত্যুদণ্ডের পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার আর আহতদেরকে দেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, শুধু বাহিনীগুলোকেই নয়, আন্দোলন দমাতে শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদেরও উস্কে দিয়েছিলেন। বলা হয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার তদন্তাধীন। রায়ের এমন আরও পর্যবেক্ষণের কথা জানাচ্ছেন রাব্বি হোসেন। জুলাই আগস্ট জুড়ে সারা দেশে পরিচালিত মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার দেখল পুরো বিশ্ব। রায় ঘোষণার আগে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মুর্তুজা মজুমদার কিছু পর্যবেক্ষণ দেন। পর্যবেক্ষণে বলেন, 24 জুলাই দেশের 41টি জেলায় হত্যাযোগ্য হয়েছে। অন্তত 50টি জেলার 438টি স্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, অর্থাৎ লেথাল উইপেন, স্নাইপার, এসএমজি সহ যুদ্ধের অস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ট্রাইব্যুনাল বলেন, জুলাই হত্যাকাণ্ডে ছাত্র জনতার বিরুদ্ধে কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নয়, দলীয়ভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে উস্কে দেন শেখ হাসিনা। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 54 জন। পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, সাক্ষীর সংখ্যা কম হলেও এর গ্রহণযোগ্যতা ও গুণাগুণ ছিল অধিক। 54 জন সাক্ষীর প্রত্যেকের জবানবন্দি অকাট্য বলেও পর্যবেক্ষণ দেন ট্রাইব্যুনাল। তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। ট্রাইব্যুনালে যখন রায় ঘোষণা হচ্ছে তখন এজলাসে সাদা কাচের গ্লাসে ঢাকা কাঠগড়ায় চুপচাপ বসে রায়ের ক্ষণ গণনা করছেন মামলার একমাত্র গ্রেপ্তার আসামি রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাল মামুন। তাকে নিয়েও এসেছে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। বলা হয়, পুলিশ বাহিনীর প্রধানের দায়িত্বে থেকে তিনি যে অপরাধ করেছেন তার শাস্তি হিসেবে সর্বোচ্চ মৃত্যুদণ্ডই প্রাপ্য। তবে রাজসাক্ষী হয়ে হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা উন্মোচন করায় মামলার বিচার সহজ হয়েছে। যদিও বলেছেন যে উনি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য, তবে যেহেতু উনি ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার করেছেন এবং উনার এই ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার করাতে ট্রাইব্যুনালের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে। মানবতা বিরোধী অপরাধের ঐতিহাসিক এই মামলার রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেছেন, এই ট্রাইব্যুনাল থেকে আদালত অবমাননার অভিযোগে 6 মাসের কারাদণ্ড পায় শেখ হাসিনা। তারপরও ভারতে পলাতক থেকে একের পর এক আদালত অবমাননার বক্তব্য দিয়ে যাচ্ছেন। পাশাপাশি 5ই আগস্ট তারা পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন জুলাই হত্যাযজ্ঞের সঙ্গে তারা জড়িত ছিলেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ধুলোয় মিশিয়ে খেলার মাঠ বানাতে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি নিয়ে উত্তেজনা চলেছে দিনভর। এক্সকাভেটর নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে লাঠিপেটা করেন আইনশৃঙ্খলা বাহিনী। কর্মসূচিতে আসা শিক্ষার্থী জনতার উপর কয়েক দফা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনাও ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারীও। গণ অভ্যুত্থানের পর ভেঙে ফেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ফের ভাঙার ঘোষণায় সোমবার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা। পাশাপাশি দুটি ভবন যেন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। সেখানেই খেলার মাঠ বানাতে বুলডোজার কর্মসূচি দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে দুটি এক্সাভেটর নিয়ে ৩২ নম্বর সড়কের সামনে আসে শিক্ষার্থী জনতা। তাতে যোগ দেয় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। শেখ হাসিনা কোনো আস্তানায় বাংলাদেশে রাখতে দেব না, আমরা ৩২ ঘুরিয়ে দিব। তারা ককটেল বিস্ফোরণ ছাড়া দেশের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আজকে তাদের এই আস্তানা একবার নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমরা এখানে আসছি। তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের এপিসি দিয়ে সড়কের প্রবেশমুখ আটকে দেওয়া হয় ৩ স্তরের বেষ্টনী। ঘণ্টাখানেকের চেষ্টায় তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধরা। এক পর্যায়ে একটি এক্সাভেটর নেওয়া হয় সড়কের মুখে। এক্সাভেটর আটকাতে পুলিশের সাথে যোগ দেয় সেনা সদস্যরাও। উত্তেজিত শিক্ষার্থীকে লাঠিপেটা করে সরিয়ে দেন মূল সড়কে। ফের সংগঠিত হয়ে কর্মসূচি বাস্তবায়নে ভেতরে ঢোকার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। টিয়ারশেল নিক্ষেপের পর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে এখানে দেখেন, আমার কপালে দেখেন, এখানে আবার এই যে এইখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে। আমি হাত পা নাড়াতে পারতেছি না, আমার এত বাজে অবস্থা করছে। ছাত্রলীগের যে কেবলা, আওয়ামী লীগের যে কেবলা, সেই মুজিববাদের বুলডোজার নিয়ে যেহেতু এই পরিত্যক্ত বাড়িটি আছে, এই পরিত্যক্ত বাড়িটি এখান থেকে এটা যেহেতু আর ব্যবহার করা যাবে না, এটা পরিষ্কার করে এখানে একটা খেলার মাঠ বানানোর উদ্দেশ্য। বিকেলের দিকে সড়কের পূর্ব পাশে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এর মধ্যেই শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির ঘোষণা আসে। তখন আনন্দ মিছিল নিয়ে ফের ধানমন্ডি ৩২-এ ঢোকার চেষ্টা করেন বুলডোজার কর্মসূচিতে আসা আগতরা। যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি, তাদেরকে এখান থেকে সরাই দিচ্ছি। পুলিশের অবস্থান কি এখন? পুলিশের অবস্থান এখানে থাকবো, আমরা তো আমাদের অবস্থান আগে জায়গায়। সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভকারীদের আটকাতে শতাধিক সেনা ও পুলিশ সদস্য পুরো ধানমন্ডি ৩২ আগলে রাখেন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর সার্বিক পরিস্থিতি জেনে নেব। এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে রয়েছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। যাচ্ছি তার কাছে। শান্ত, রাজধানীর এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, কিছুক্ষণ আগে থেকে কিন্তু আবার নতুন করে এখানে উত্তেজনা শুরু হয়েছে। কলাবাগানের অংশের যেই বিক্ষোভকারীরা এখানে অবস্থান নিয়েছিলেন, তারা কিন্তু জোর করে সেনা সদস্যদের যে ব্যারিকেড, সেটা ধাক্কা দিয়ে ভিতরে চলে আসার চেষ্টা করেছিলেন। তখন থেকে কিন্তু আবার এখানে সেনা সদস্যদের সংখ্যা বাড়াতে আমরা দেখেছি এবং একই সাথে পুলিশ সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন হয়েছেন এবং সেখানে আন্দোলনকারী এবং বিক্ষোভকারী যারা রয়েছেন তাদের সাথে কথাবার্তা চলছে। তারা কিন্তু তাদেরকে দমন না করে অন্ততপক্ষে আলোচনার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে তাদের অবস্থান পরিবর্তনের চেষ্টা করছেন সেনা সদস্যরা। যদিও এখানে একটা উত্তেজনা রয়েছে, কিছুক্ষণ আগে একটা পানির বোতল ছুঁড়ে মারা হয়েছে, সেটা নিয়েও একটা হতচকিত একটা পরিবেশ সৃষ্টি হয় এবং তারপরও আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা সদস্য যারা রয়েছেন, তারা সারাটা দিন অত্যন্ত ধৈর্যের সাথে কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন এবং কোনোভাবেই যেমন ভবনের ক্ষতি না হয় এবং আন্দোলনকারী বা বিক্ষোভকারী যারা রয়েছেন তাদেরও যাতে আক্রান্ত না হন সেই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা রয়েছেন। তবে এখানে বিক্ষোভকারী যারা রয়েছেন তারা একদমই বলতে হবে যে নাছোড়বান্দা, তারা ধানমন্ডি ৩২ নম্বরে তারা যাবেনি এবং সেই আশা নিয়ে এবং সেই প্রতিজ্ঞা নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করেই চলেছেন এবং কিছুক্ষণ পরপর তারা কিন্তু স্লোগান তুলছেন এবং তাদের যে দাবির বিষয়গুলো সেগুলো তারা বারবার স্লোগানের মাধ্যমে এখানে আলোচনা করে চলেছেন এবং বলতে হবে যে কিছুক্ষণ পরপরই এখানে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং আবার সেটা প্রশমিত হয় এবং এভাবেই আসলে বেশ কয়েক ঘন্টা যাবৎ এই প্রক্রিয়া চলছে এবং সেই ঘটনা প্রবাহের সাথে আমরাও আছি এবং দেখছি যে আসলে কি হয়। এখন পর্যন্ত
নাজুক কোনো পরিস্থিতি এখানে তৈরি হয়নি। বিকেল পর্যন্ত আমরা দেখেছিলাম যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল এবং টিয়ার শেল নিক্ষেপের ঘটনা আমরা দেখেছিলাম। তবে এরপর থেকে সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত এই ধরনের নাজুক পরিস্থিতি আর সৃষ্টি হয়নি। শান্ত, অনেক ধন্যবাদ আপনাকে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাজা কমানোর আদেশ চ্যালেঞ্জ করে আপিল বিভাগে যাওয়ার কথা জানিয়েছেন শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। ট্রাইব্যুনালের রায়ে সাক্ষী হতে গিয়েছিলেন জুলাই আন্দোলনের ছাত্রনেতারাও। তারা দেখতে চান জুলাই হত্যাকারী প্রত্যেকের বিচার। শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা আগেই ধারণা করেছিল গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ বাকিদের সর্বোচ্চ সাজা দেবেন আদালত। তাই অনেক দূর দূরান্ত থেকে হাজির হয়েছিলেন ট্রাইব্যুনালে। তারা বিগত 16 বছরে যত ফ্যাসিবাদ কায়েম করেছে, যত গণহত্যা এবং শিশুহত্যা করেছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। একই সাথে হাসিনাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে। এক্ষেত্রে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করে খুনি হাসিনাকে এবং তার দোষরদেরকে দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে। শেখ হাসিনাকে বিনীত অনুরোধ জানাই যে আপনি দ্রুত বাংলাদেশে এসে আদালতের সামনে আপনার অ্যাডভোকেটের মাধ্যমে এটার বিরুদ্ধে আপনার এলিগেশন জানান। কারণ এই আদালত এই ইন্টারিম সরকার প্রতিষ্ঠা করে নাই, এটার প্রতিষ্ঠা করেছেন কিন্তু আপনি। এখন পর্যন্ত বাংলাদেশের এস্টাবলিশমেন্ট কিন্তু আপনারই লোকজন। সুতরাং আপনার ভয় কিসের? আপনি যদি মনে করেন আপনি মাজলুম, আমরা তো জালেম হয়ে উঠতে চাই না, আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ চাই। আবু সাইদ, চাংখারপুল ও আশুলিয়ায় হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। ঘোষণায় আদালতে উচ্ছ্বাস প্রকাশের সঙ্গে সঙ্গে কেউ কেউ আবার কান্নায় ভেঙে পড়েন। এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার দীর্ঘ সময় পার হয়ে গেছে, যেখানে প্রায় অভিযোগ, প্রায় মামলাগুলো মোটামুটি লেভেলে থাকা উচিত ছিল, সেখানে আজকে আমরা অনেক দিন পরে হলেও একটা মামলার রায় পেয়েছি। আমার যেসব আহত ভাইরা তাদের চোখ হারিয়েছেন, তারা যাতে তাদের ইনসাফ পান। এবং পরবর্তীতে আমার একটাই কথা, মামলার রায় হয়ে গিয়েছে, পরবর্তীতে আমার আহত ভাইদের পুনর্বাসন এবং তাদের সামাজিক প্রপার মর্যাদা, এটাই আমার কামনা থাকবে। তবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ডের আদেশে অসন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মানবিক দিক থেকে, শহীদ পরিবারদের মানসিক দিক থেকে আপনি চিন্তা করে দেখুন, তার হওয়ার কথা ছিল ফাঁসি, কিন্তু তার বিচার আমরা চাচ্ছি যাবজ্জীবন কারাদণ্ড। এটাই তাকে এক প্রকার একটি রাজসাক্ষী হওয়ার কারণে যে প্রিভিলেজ, সেই প্রিভিলেজটি দেওয়া। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ গণহত্যার অন্য সহযোগীদের যারা পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। যারা তাদেরকে সহযোগিতা করছে দেশ থেকে সরে যাওয়ার, তাদেরকে যদি আমরা দ্রুত আইন না ফাঁসি কার্যকর না করতে পারি, তাহলে এই দেশের মানুষ, এই দেশের জনগণ বা যারা আন্দোলন করছে সর্বস্তরের মানুষ এই ব্যথা কোনোদিন ভুলতে পারবে না। ইতিহাসের এক নির্মম সাক্ষী হলো বাংলাদেশ। নিজের হাতে গড়া ট্রাইব্যুনালেই বিচার হলো শেখ হাসিনার। এমনকি ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, ক্ষমতার অপব্যবহার করবেন এবং ক্ষমতার দম্ভ দেখিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন, তাদের জন্য এই রায় একটি শিক্ষা হয়ে থাকবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি লক্ষ্য রেখেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানায়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশি জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার স্বার্থে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশটির সব অংশীজনের সঙ্গে গঠনমূলক ভাবে কাজ করার ধারাবাহিকতা বজায় রাখবে ভারত। জুলাই আগস্টে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত উল্লেখ করে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ট্রাইব্যুনাল। এই রায়কে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে দেখছে জুলাইয়ের ছাত্র জনতা। ঐক্যবদ্ধ জনতাকে রক্তচক্ষু দেখানোর আগে ভবিষ্যৎ শাসকরা এই রায়ের দৃষ্টান্ত মনে রাখবেন, এমনটাই আশাবাদ সাধারণ মানুষের। That is sentence of death. রায় ঘোষণার সাথে সাথে এভাবেই উল্লাসে ফেটে পড়ে বিচার প্রত্যাশী ছাত্র জনতা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো সাবেক সরকার প্রধান দণ্ডিত হলেন মৃত্যুদণ্ডে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বোচ্চ শাস্তিতে দণ্ডিত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বর সহ ঢাকার কয়েকটি পয়েন্টে সরাসরি সম্প্রচার করা হয় ট্রাইব্যুনাল 1-এর এজলাস থেকে রায় ঘোষণা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে কাঙ্ক্ষিত রায়ে সন্তুষ্টি জানিয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বলেন, দ্রুততম সময়ে রায় কার্যকরের মাধ্যমে জুলাই আন্দোলনে শহীদদের রক্তের দায় মেটাতে হবে। জুলাই পরবর্তী সময়ের সবচেয়ে সেরা প্রাপ্তি এটা, এবং এই দিনটা ইতিহাসে সাক্ষ্য হয়ে থাকবে। যদি কোনো দল এগেইন চায় আমাদের উপরে, সাধারণ জনতার উপর, সাধারণ ছাত্রের উপরে আক্রমণ করতে, তারা 100 বার আগে ভাববে, ভেবে তারপর এরকম জুলুমে নামবে। আমরা পরিপূর্ণ সন্তুষ্ট। আমরা চাচ্ছি যে এই রায়টা যেন কার্যকর হয়। বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি পলায় আছে, বাট তাকে যদি আনা সম্ভব হয় এবং রায় কার্যকর হয়, তখনই আসলে বাংলাদেশ আবার হাসবে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। ভারতের প্রতি একটা উদাত্ত আহ্বান জানাবো, অতি দ্রুত তাকে যেন বাংলাদেশ সরকারের কাছে আইনানুগ প্রক্রিয়া হস্তান্তর করে বিচারের মুখোমুখি করা হয়। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ উচ্ছ্বসিত এবং এই রায়ে সন্তুষ্ট। আমাদের দাবি সরকারের কাছে যে কোনো ক্রমে, যে কোনো মূল্যে হাসিনাকে দেশে এনে তাকে প্রপার বিচারের এই যে রায়, এই রায় কার্যকর করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সহ রাজধানীর বিভিন্ন জায়গায় অপেক্ষায় ছিলেন বিচার প্রত্যাশীরা। রায় ঘোষণা হতেই মিষ্টি বিতরণ ও শুকরানা নামাজ আদায় করেন অনেকে। আজকের এই দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটি শিক্ষা হয়ে থাকলো। কিন্তু অনেক মানুষ আরো খুন করছে, খুনি হইছে, হাসি হইছে, আমি খুশি হয়েছি। সব প্রণোদিত জনসাধারণ যারা সবাই মাঠে নেমে আসছেন, আজকে রায়ে দেখেন, চতুর্দিকে তাকিয়ে দেখেন, সবার মুখে হাসি আর হাসি। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসন ও দমন পীড়নের অবসান ঘটিয়ে এ রায় জনগণের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করবে এমন আশাবাদ নাগরিকদের। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হওয়ায় বিভিন্ন জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে। রায় ঘোষণার পরপরই রাজপথে নেমে আনন্দ প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। দ্রুত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিও জানান তারা। দীর্ঘদিন ধরে এই রায়ের জন্যই উন্মুখ হয়েছিল লাখো মানুষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হওয়া মাত্রই আনন্দ ছড়িয়ে পড়ে চারিদিকে। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পরপরই দেশের বিভিন্ন স্থানে শুরু হয় আনন্দ মিছিল। রাজশাহীতে মিছিল করে এনসিপি ও বিএনপি নেতাকর্মীরা। সর্বোচ্চ রায়টাই আমরা প্রত্যাশা করছিলাম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। আমরা মনে করি এই রায় সমগ্র জাতির আজকে একটি বিজয়ের প্রথম ধাপ। রায় ঘোষণার পরপরই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন এনসিপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় একে অন্যকে মিষ্টিমুখ করান তারা। রায়ের প্রতিক্রিয়ায় বলেন, প্রাথমিকভাবে সন্তুষ্ট তারা। প্রত্যাশিত একটা রায় আসছে, কিন্তু এখন আপামর জনতা সবাই চায় এই রায়টা যেন দ্রুত কার্যকর হয়। এই রায়তে আমরা খুব খুশি, তবে অতটাও খুশি নাই। ওই দিন অতটা খুশি হবো যেদিন ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে বাইতুল মুকাররমের সামনে জুমার নামাজের পর জাতির সামনে ফাঁসি দেওয়া হবে। বরিশালে আনন্দ মিছিল করেছে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গণমানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। শেখ হাসিনার ফাঁসির রায়ে নাটোরেও মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন স্থানে পথচারী ও স্থানীয় মানুষের মাঝে চলে মিষ্টি বিতরণ। পরে মোটরসাইকেল শোডাউন করে নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হয়েছে আনন্দ মিছিল। বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে পূর্বাচলের সমু মার্কেট থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। ফেনীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন জুলাই যোদ্ধারা। জামাতে ইসলামীও একই কর্মসূচি পালন করে। আনন্দ মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, শুধু রায় দিলে হবে না, পলাতক আসামি ধরে এনে রায় কার্যকর করতে হবে। মানবতাবিরোধী অপরাধ মামলায় আদালত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেয়। লক্ষ্মীপুরে মিষ্টি বিতরণ করেছেন জুলাই যোদ্ধারা। চকবাজার এলাকায় পথচারী সহ উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান তারা। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুকরানা নামাজ আদায় করে জুলাই যোদ্ধা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাহিম সারোয়ার,
যমুনা নিউজ। অবশেষে সই হলো চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প। সকালে রাজধানীর একটি হোটেলে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালের সঙ্গে ৩৩ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জানানো হয়, নির্মাণ যন্ত্রপাতি স্থাপন ও সংশ্লিষ্ট খাতে ব্যয় হবে প্রথম ৩ বছর। এতে বিনিয়োগ করা হবে প্রায় ৬,৭০০ কোটি টাকা। সাইনিং মানি দেবে ২৫০ কোটি টাকা। অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন, বিতর্ক থাকলেও এই চুক্তিতে সন্দেহজনক কিছু নেই। পরবর্তী প্রজন্ম আধুনিক এই বন্দরের সুফল ভোগ করবে, বাড়বে কর্মসংস্থান। বিশ্ব সক্ষমতা র্যাঙ্কিংয়ে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৪০৫-এর মধ্যে ৩৩৪তম। সঠিক পরিকল্পনার অভাবে তলানিতেই রয়েছে দেশের প্রধান এই বন্দরের অবস্থান, এমনটাই মত বিশ্লেষকদের। জুলাই আগস্টে গণহত্যার মামলার রায়ের সংবাদ আলোড়ন তুলেছে বিশ্ব গণমাধ্যমে। বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার করা হয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সংবাদ। সরাসরি সম্প্রচার এবং বিশ্লেষণ করা হয় এনডিটিভি সহ ভারতীয় গণমাধ্যমগুলোতেও। অন্যদিকে রায় এবং এর প্রতিক্রিয়ায় তথ্য এবং ভিডিও প্রচার করে রয়টার্স, এপি সহ বিভিন্ন বার্তা সংস্থা। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দিলে এভাবেই তা প্রচার করে ভারতের অন্যতম শীর্ষ গণমাধ্যম এনডিটিভি। শেখ হাসিনার রায়ের সংবাদটি গুরুত্ব পায় ভারতের মূলধারার সব গণমাধ্যমে। জুলাই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ মামলায় ১৭ নভেম্বর রায় দেয় ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক গণমাধ্যমে আলোড়ন তোলে এই রায়। বিক্ষোভ দমনে নৃশংসতার দায়ে সাবেক বাংলাদেশি নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড, এমন শিরোনাম করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনা। হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণায় রাজপথে মানুষের উল্লাসের খবর তুলে ধরে বিবিসি। পাশাপাশি চলে সরাসরি সম্প্রচারও। শেখ হাসিনার ফাঁসির রায়ের সংবাদ শিরোনামে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাও। আদালতে রায়ের ঘোষণা থেকে শুরু করে রাজপথে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান নিয়েও একাধিক সংবাদ প্রচার করা হয়। সরাসরি সম্প্রচারের পাশাপাশি চলে বিশ্লেষণও। সিএনএন, নিউ ইয়র্ক টাইমস এবং বিশ্বের গ্রহণযোগ্য সব গণমাধ্যমই গুরুত্বের সাথে প্রচার করে ঐতিহাসিক এ রায়ের খবর। শুধু গণমাধ্যমই নয়, বিভিন্ন বার্তা সংস্থাও গুরুত্বের সাথে রায় ঘোষণার ভিডিও এবং তথ্য প্রচার করে। আর রায় ঘোষণার কার্যক্রম শুরু থেকেই সরাসরি সম্প্রচার করে রয়টার্স। রায় ঘোষণার পর সাধারণ মানুষের উল্লাসের সংবাদও তুলে ধরে বার্তা সংস্থাগুলো। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।